নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এখন বাংলাদেশের জঙ্গি জিহাদিদের নিশানায়। ভারতের গোয়েন্দা দপ্তর এই মর্মে সতর্ক করেছে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশকে। শুভেন্দু জেড ক্যাটেগরি নিরাপত্তা পান। আগে শুধু পশ্চিমবঙ্গের জন্য পেতেন, এখন কিন্তু সারা ভারতের জন্য তিনি জেড ক্যাটেগরির নিরাপত্তা পান এবং তার নিরাপত্তায় মজুদ থাকে সিআরপির জওয়ানরা। এখন হরকত উল মুজাহিদিন আল ইসলাম এবং হিজবুত তাহরির নামে দুটো জঙ্গি সংগঠন, গোয়েন্দারা বলছে তারা 3 জন দুষ্কৃতীকে সুপারি দিয়েছে যে শুভেন্দু অধিকারীর উপর হামলা চালানো। এই হিজবুত তাহরির একটা নিষিদ্ধ জঙ্গি সংগঠন। এই হিজবুত তাহরিরের সদস্য হলো মাতৃজঠরের লজ্জা, জঙ্গিদের জারদ সন্তান ইউনুসের মুখ্য সহকারী, এখন উপদেষ্টাও দপ্তরবিহীন উপদেষ্টা মাহফুজ আলম। এই মাহফুজ একটা নতুন ম্যাপ দিয়ে ফেসবুকে পোস্ট করে বলেছিলেন নতুন বাংলাদেশের মানচিত্র এরকম হবে, নতুন বন্দোবস্ত, নতুন মানচিত্র দরকার। ওটা একটা পাক্কা জঙ্গি, ওটা জারদ সন্তান। ওই ইউনুসের বাসায় মাস্টার মাইন্ড, মানে ইউনুসের নির্দেশ ও মেটিকুলাসলি এক্সিকিউট করেছিল বাংলাদেশে গণ অভ্যুত্থানে। তাই বৃদ্ধ সুদি ইউনুস বিল ক্লিন্টনের সামনে আর আবেগ সংবরণ করতে না পেরে মাহফুজকে মাস্টার মাইন্ড বলে অভিহিত করলেন। কিন্তু আসল মাস্টার মাইন্ড হচ্ছে এই বৃদ্ধ ইউনুস। মেটিকুলাসলি ডিজাইন করেছে ইউনুস, আমেরিকার ডিপ স্টেট, আইএসআই, জঙ্গিরা। আর এক্সিকিউশনটা যাতে ঠিকভাবে হয় সেটা দায়িত্বে ছিল মাহফুজ। অতএব সেটা জঙ্গি, কিন্তু হ্যাঁ, হিজবুত তাহরির নিষিদ্ধ সংগঠন। সেই হিজবুত তাহরির আর একটা জঙ্গি সংগঠন শুভেন্দুকে নিশানা করছে। কারণটা কি? দেখুন, শুভেন্দু অত্যন্ত ভোকাল বাংলাদেশের হিন্দু নির্যাতন ঘটনা নিয়ে। তিনি সীমান্তে গিয়ে বাংলাদেশকে কার্যত চরমপত্র দিয়েছিলেন। 2টো স্থল সীমান্তে বাণিজ্য বন্ধের হুমকি দিয়েছিলেন যদি পরিস্থিতি না শুধরোয়। বাংলাদেশে ডেপুটি হাই কমিশনে গিয়ে স্মারকলিপি জমা দিয়েছেন এবং যেখানেই তিনি পদযাত্রা করছেন, সমাবেশ করছেন, সেখানে কিন্তু তিনি বারে বারে বাংলাদেশে সনাতনীদের নিগ্রহের কথা বলছেন। তারা অত্যাচারিত হচ্ছেন, লাঞ্ছিত হচ্ছেন, মাতৃশক্তির অবমাননা হচ্ছে। এবং এই যে চিন্ময় প্রভুকে যে বিনা বিচারে মাসাধিক কাল জেলে বন্দি করে রাখা হয়েছে, সে নিয়ে শুভেন্দু ভীষণ রকম সরব। এবং কার্যত বাংলাদেশের ওই যে খোকা জেহাদিরা আর কয়েকজন প্রাক্তন সেনাকর্তা যারা অন্যের সহযোগিতা ছাড়া দুপা চলতে পারে না, তারা যেরকম 4 দিনের মধ্যে কলকাতা দখলের হুমকি দিয়েছিল, শুভেন্দু একেবারে মোক্ষম প্রত্যুত্তর দিয়েছে। সেই জন্য শুভেন্দু ওদের টার্গেট। ও বারবার বলছে যে জঙ্গি জেহাদিদের আস্ফালন হচ্ছে বাংলাদেশে, সেই জঙ্গি জেহাদিরা ভারতেও হামলা করতে পারে। দেখছেন না কিভাবে মুর্শিদাবাদে হরিহর পাড়ায়, আসামের ধুবড়ি, কেরল থেকে সব জঙ্গি জিহাদিরা গ্রেপ্তার হচ্ছে। কেউ পোশাকের ব্যবসার আড়ালে, কেউ সারাই মিস্ত্রির কাজের ছুতোয় জঙ্গি জাল বিস্তার করেছে, রিক্রুটমেন্ট করতো, জঙ্গি মতবাদে উদ্বুদ্ধ করতো যুবকদের। উত্তর পূর্ব এবং অন্যান্য জায়গায় নাশকতার ছক ছিল তাদের। এরা সব আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। এই আনসারুল্লাহ বাংলা আবার আল কায়দার এই সাবকন্টিনেন্টের একটা শাখা। তার নেতা জসিমউদ্দিন রহমানি। শেখ হাসিনা তাকে জেলে বন্দি করেছিল। ইউনুস সরকার ফিরে এসেই দায়িত্ব নিয়ে 174 জন দাগি জঙ্গিকে মুক্তি দিয়েছে। সাধে বলি এইটা জঙ্গি ইউনুস সরকার। জঙ্গিদের সমর্থনে এই সরকার আছে। সেজন্য যে জঙ্গিকে সমর্থন করবে, যে জঙ্গি মতবাদকে সমর্থন করবে, সে নিজেও জঙ্গি। তাই ইউনুসও জঙ্গি। ও কি কোন ধরনের অর্থনীতিবিদ আমি জানি না, এইটুকু জানি খুব সাদা
চোখে দেখলেও মাইক্রো ফিন্যান্স এবং মাইক্রো ক্রেডিটের ব্যবসা ফেদে কোটি কোটি ডলার রোজগার করেছে, কার্যত লুট করেছে। এক্সরবিটেন্ট ইন্টারেস্ট চার্জ করতো বাংলাদেশে, এবং সেই লুটের টাকা ও বিদেশে নিয়ে গেছে, সম্পত্তি করেছে, ক্লিন্টন ফাউন্ডেশনকে দিয়েছে বিনিময়ে তার এই শেষ বয়সে পদপ্রাপ্তি। তাহলে ইউনুসও ছাড়া জঙ্গিবাদের সমর্থক লোক। আর নোবেল শান্তি পুরস্কার কিভাবে পাওয়া যায় সেটা আপনারা সবাই জানেন। হিটলারকেও একবার প্রস্তাব দেওয়া হয়েছিল নোবেল শান্তি পুরস্কার জন্য। স্বয়ং হেনরি কিসিঙ্গার, যিনি যুদ্ধবাজ হিসাবে পরিচিত ছিলেন বিশ্বে, পৃথিবীর বহু দেশে তার প্রবেশাধিকার ছিল না, 1973 সালে তিনিও নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। তাহলে সুদি ইউনুস, জঙ্গি ইউনুস কিভাবে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন সেটা নিয়ে নিশ্চয়ই আপনাদের মনে আর কোনো দ্বিধা নেই। তাহলে at the helm of the affairs একটা জঙ্গি, সমর্থক কুল জঙ্গি হেফাজত, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি জামাত, তা সেখানে তো জঙ্গি বা দুগুড়ো পন্থা মাথাচাড়া দেবেই। নতুন মিত্র পাকিস্তান, তারা চট্টগ্রাম বন্দরে কন্টেনার করে সব জিনিসপত্র পাঠাচ্ছে, কি আছে ভগবান জানে। বাংলাদেশ প্রশাসন তো বলছে না না ওসব কিছু নেই, নিত্য প্রয়োজনীয় জিনিস কাঁচামাল আছে। কিন্তু পাকিস্তান তো হচ্ছে টেররিজম, এক্সট্রিমিজম আর অর্গানাইজ ক্রাইমের ধাত্রীভূমি। পাকিস্তানের জিডিপির পরিমাপ হয় মৌলবাদ দিয়ে, আর রপ্তানির পরিমাপ হয় টেররিজম দিয়ে। তাই পাকিস্তানকে কখনো বিশ্বাস নেই। যেন পাকিস্তান আফগানিস্তানের সীমানায় ঢুকে তাদের বিমান বাহিনী বোমা বর্ষণ করেছে। পাকিস্তান নিজের টুকরো হবে, কয়েক টুকরো, সময়ের অপেক্ষা। খাইবার পাখতুনওয়া বেরিয়ে যাবে, বালুচিস্তান বেরিয়ে যাবে পাকিস্তান থেকে। তেহরিকে তালিবান পাকিস্তান, পাকিস্তানের সরকার, সেনাবাহিনী সাধারণ মানুষকে মনে করে তারা কাফের, তারা ইসলাম মানে না, সেই জন্য তাদের উপর হামলা চালাচ্ছে, রিটালিয়েট করছে পাকিস্তান বাহিনী। এই তেহরিকে তালিবান পাকিস্তান, এই পাকিস্তানকে মদত দিচ্ছে আফগানিস্তানের তালিবানরা। তাই যে তালিবান রাজ কায়েম হওয়ায় পাকিস্তানের তৎকালীন বিদেশমন্ত্রী কাবুলে উড়ে গিয়ে অনেক রকম কথা বলেছিলেন, এখন সেই আফগানিস্তান পাকিস্তানের প্রধান শত্রু হয়েছে। ভারত তো আছেই, ও তো 75 বছর ধরে, কিন্তু আফগানিস্তান তাদের নতুন শত্রু। 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসের দিন নিয়াজি যে আত্মসমর্পণ করছেন অরোরা সাহেবের কাছে, সেই ছবিটা একজন তালিবান নেতা পোস্ট করেছেন তার এক্স হ্যান্ডেলে। বলেছেন পাকিস্তানের হোম মিনিস্ট্রিকে উদ্দেশ্য করে যে আফগানিস্তানের মাটিতে হামলা চালালে পাকিস্তানকে ফল ভুগতে হবে, ইতিহাসের পুনরাবৃত্তি হবে। যেভাবে 71 সালে পাক বাহিনী হাঁটু গেড়ে আত্মসমর্পণ করেছিল ভারতের কাছে, আফগানিস্তানে হামলা চালালেও সেই একই পরিণতির জন্য তারা যেন অপেক্ষা করে। এই এক্সান্ডেলারি পোস্টটা দেখে বড় আমোদ হলো। আর ইউনুস তো এখন কোলে উঠে পড়েছে পাকিস্তানে। করাচিতে ফেব্রুয়ারি মাসে যৌথ নৌমহড়া হবে, পাকিস্তানের সেনাকর্তারা বাংলাদেশের সেনা একাডেমিতে তালিম দেবেন, আইএসআই খুব সক্রিয় হবে, জঙ্গি জিহাদিরা ঢুকে যাবে সরাসরি, এবং তারপর তারা ভারতকে, উত্তর পূর্বকে আক্রমণ করবে। তাই শুভেন্দু অধিকারীকে নিশানা করেছে যে বাংলাদেশের যে জঙ্গি সংগঠন, এবং 3 জন দুষ্কৃতীকে তারা সুপারি দিয়েছে। মারাত্মক খবর, অত্যন্ত অ্যালার্মিং। মানে কতটা ডেসপারেট এই জঙ্গি ইউনুসের শাসনকালে জঙ্গি জিহাদিরা, যে ভারতের একজন রাজনীতিবিদ, তিনি বিরোধী দলনেতা, পশ্চিমবঙ্গের সীমানার রাজ্য, তাকে, তার উপর হামলা করার সুপারি দিচ্ছে জঙ্গিরা। দেখুন এখন অনেক রকম হামলা হতে পারে। একটা কথা আছে লোন উলফ সিনড্রোম, যার কোনো জঙ্গি ট্র্যাক রেকর্ড নেই, সে আত্মঘাতী জঙ্গি হলো। এমন ভাবে তার মস্তিষ্ক ধোলাই হয়েছে, মগজ ধোলাই হয়েছে, তার মস্তিষ্কে ঘৃণা আর জঙ্গিবাদের চাষ। সে হয়তো শিক্ষিত বা উচ্চশিক্ষিত হতে পারে, প্রযুক্তিবিদ হতে পারে, ভালো স্কুল কলেজে পড়তে পারে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. কেউ জানে না
আন্দাজও করতে পারবে না এ জঙ্গি মতাদর্শে উদ্বুদ্ধ। এরকম লোকই বিস্ফোরণ ঘটায়, লোন উলফ সিনড্রোম বলে। এরকম হতেই পারে, আমাদের খুব সতর্ক থাকতে হবে। আমাদের পাশের বাড়িতে জঙ্গি আছে কিনা আমরা কি করে বুঝবো? এই ভিড়ে তারা লুকিয়ে থাকতে পারে, অন্য ব্যবসা বাণিজ্য করতে পারে, বেআইনিভাবে আধার কার্ড ভোটার কার্ড নিয়ে এখানে ভোটার তালিকায় নাম ঢুকিয়ে দিতে পারে। আগ্নেয়গিরির উপর আমরা কিন্তু বসে আছি, এবং বাংলাদেশের পট পরিবর্তনের পর জঙ্গিবাদ উৎসাহিত হয়েছে। তারা মনে করছে যে এবার বোধহয় একটা ভারতকে ঝাঁকুনি দেওয়া যাবে, আঘাত করা যাবে। এরা এতটা ডেসপারেট এবং এতটাই এদের মগজ ধোলাই হয়েছে, এরা মনে করে যে আত্মঘাতী হলেও স্বর্গ লাভ হবে। এরা মারাত্মক, এরা জীবনের পরোয়া করে না, এদের কিন্তু মৃত্যু ভয় নেই। এইভাবেই এদেরকে তৈরি করা হয়, মগজ ধোলাই দেয়া হয় যে তোমরা যাও, নিজেকে উড়িয়ে দাও। বিস্ফোরণবর্তী জ্যাকেট পরে ভিড়ের মধ্যে গিয়ে উড়িয়ে দেয়, সব দেখেছি আমরা। এই যে বালুচিস্তানে মজিদ ব্রিগেড চীনা ন্যাশনালদের টার্গেট করলেন, একজন মহিলা উচ্চশিক্ষিতা, তার স্বামী সন্তান সব আছে, কিন্তু দেখুন কিভাবে মগজ ধোলাই করা হয়েছে। সে নিজেকে উড়িয়ে দিতে দ্বিধা করল না। সাথে এই র্যাডিক্যাল ইসলাম, এই জঙ্গিবাদকে সারা বিশ্ব ভয় পাচ্ছে, কারণ নিজেদের মধ্যেও লড়াই করে। পাকিস্তানে দেখুন খাইবার পাখতুনখোয়ায় সেক্টারিয়ান ভায়োলেন্স হচ্ছে, তেহরিকে তালিবান পাকিস্তান সেনা রেঞ্জার্সকে আক্রমণ করছে। বিশ্বের বিভিন্ন জায়গায় এটা হচ্ছে। আসল কথা কি জানেন? পৃথিবীতে যেখানে মুসলিম অধ্যুষিত দেশ, যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, সেখানে কিন্তু গণতন্ত্র নেই। সেখানে মত প্রকাশের স্বাধীনতা নেই, সংবাদ মাধ্যমের স্বাধীনতা নেই, ডিসেন্টের অধিকার নেই। কিন্তু এরা প্রত্যেক মানুষের মধ্যেই তো ক্ষোভ প্রতিবাদ করার ইচ্ছা আসে, ক্ষোভকে প্রকাশ করার ইচ্ছা থাকে। আপনি পারবেন না, যদি করেন জেলে থাকতে হবে, আর গুরুতর কিছু হলে আপনার ফাঁসি হয়ে যাবে। তখন এই যাদের মধ্যে প্রচুর ক্ষোভ, প্রতিবাদ করার ইচ্ছা, স্বদেশে করতে পারছে না, মুসলিম অধ্যুষিত দেশে করতে পারছে না, তারা পশ্চিমের দেশগুলোতে গিয়ে নাশকতার কাজে যুক্ত হয়। ভারতেও করে। এটাকে বলে গ্লোবালাইজেশন অফ রিভেঞ্জ। ভারত তো জঙ্গিবাদের শিকার কম হয়নি। সংসদে হানা, তারপরে 26/11, মুম্বাইয়ের লোকাল ট্রেন বিস্ফোরণ, মুম্বাইয়ের বিস্ফোরণ, তারপরে কনিষ্ক বিমানের বিস্ফোরণ, অনেক 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 হয়েছে। আমাদের ইন্দিরাজি, রাজীবজি আত্মবলিদান দিয়েছেন, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী বিয়ান সিং দিয়েছিলেন, এরকম অনেক আছে, সেনাকর্তারা দিয়েছেন, সাধারণ মানুষ দিয়েছেন। দীর্ঘ আত্মবলিদানের ইতিহাস। তা আমাদের সতর্ক থাকতে হবে। শুভেন্দুকে নিশানা করেছেন জঙ্গিরা, তার মূলে আছে ভারতের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়া, মনে ভয় ঢুকিয়ে দেওয়া। তারা যেন বাংলাদেশ নিয়ে মুখ না খোলেন, তারা যেন সংখ্যালঘুদের যেভাবে নিধন করা হচ্ছে বাংলাদেশে, সনাতনীদের, তা নিয়ে মুখে কুলু পেটে থাকেন। কারণ ভারত যেভাবে প্রতিবাদ করেছে, ভারত সরকার যেভাবে পরিস্থিতির উপর নজর রাখছে, তাতে তো বিশ্বে একটা জনমত তৈরি হচ্ছে, সেটা বাংলাদেশের বিরুদ্ধে, শুধু ইউনূসের জঙ্গি শাহির বিরুদ্ধে। বিক্রম মিশ্রি ঢাকায় গিয়ে বলে এসছেন যে সংখ্যালঘু নিধনকে ভারত ভালো চোখে দেখছে না। তারপরে ওই চাঁদছড়াগড়ে মনসা পূজা করার মতো 80 জনকে অভিযুক্ত করে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু অভিযোগ হচ্ছে 2000-এর বেশি। ভারত সরকার জানি যে সংসদে বিবৃতি দিয়ে যে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা বাংলাদেশে 2222 সালে সেটা ছিল 47 জন, 23 সালে বেড়ে গেছিল 347 জন, 47টা। তো এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। মবক্রেসি, জঙ্গিরাজ, প্রকাশ্যে পুলিশের নিরাপত্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হুমকি দিচ্ছে তালিবানের ফ্ল্যাগ নিয়ে, একটা একটা ইস্কন দল ধৈরা ধৈরা জবাই করা। আর সর্বত্র ভারত বিরোধিতার জিগির, ভারতের আধিপত্যবাদের
বিরুদ্ধে লড়াই, ভারতীয় পণ্য বর্জন করার ডাক, আবার সকালবেলা উঠে যে টুথপেস্টটা ব্যবহার করেন সেটাও ভারত থেকে আসে। ব্যবসায়ীদের বাধ্য করা হচ্ছে বেশি দামে পাকিস্তান থেকে কাঁচামাল আনবার জন্য। সব রিপোর্ট বেরিয়েছে, বাংলাদেশের কাগজেই বেরোচ্ছে। একজন বৃদ্ধ মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু, তাকে গলায় জুতোর মালা পরিয়ে কুমিল্লার 14 গ্রামে ঘোরানো হয়েছে। ভদ্রলোক আওয়ামী লীগের সময়ে মিথ্যা মামলায় জেল কেটেছেন, খুনের মামলা আছে। মুজিবুল বলে ওখানকার প্রভাবশালী আওয়ামী লীগ নেতা যে রেলমন্ত্রী ছিল সে তাকে ফাঁসিয়েছিল। কিন্তু এবার যেটা হলো, কেন তুই মুক্তিযুদ্ধ করেছিস ক্ষমা চা বলে 78 বছরের বৃদ্ধকে জুতোর মালা পরিয়ে ঘোরানো হলো। বাংলাদেশের মানুষ প্রতিবাদ করেছেন। এখন তারা বুঝতে পারছেন এই অভ্যুত্থানের নামে কি সর্বনাশ তাদের দেশে হয়েছে। যারা ক্ষমতায় এসছে তারা বাংলাদেশের অস্তিত্ব স্বীকার করে না, মুক্তিযুদ্ধকে মানে না, শেখ মুজিবকে ঘৃণা করে এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে ভুলিয়ে দিয়ে ইসলামিক রিপাবলিক অফ ইস্ট পাকিস্তান তৈরি করতে চায়। বাংলাদেশের নামও তারা রাখতে চায় না, কারণ তারা মনে করে বাংলাদেশের সৃষ্টি আসলে জিন্নাত দ্বিজাতি তত্ত্বের মূলে কুঠারাঘাত। তাহলে এই সমস্ত শক্তি এখন সক্রিয়। এরা জঙ্গিবাদের সমর্থক, এরা ভারতের বিরুদ্ধে 1000 বছর ধরে লড়াই করতে চায়। আর ভারতের যে রাজনৈতিক নেতারা বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিধন নিয়ে মুখ খুলছেন সভা সমাবেশে, সংবাদ মাধ্যমের সামনে, তাদেরকে নিশানা করা হচ্ছে। সেই জন্য শুভেন্দু অধিকারী জঙ্গিদের খতম তালিকায়। অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি। আশা করব কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরের সতর্কবার্তার পর রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ তার নিরাপত্তা আরো জোরদার করবে। তিনি অনেক সভায় যান, পদযাত্রা করেন, সেখানে যেন নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়। তার নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপি জওয়ানদেরও সতর্ক থাকতে হবে। লোন উলফ সিনড্রোম, এটা এই কয়েনেজটা একজন এক্সপার্ট করেছিলেন। এরাই কিন্তু মারাত্মক। এদের কিন্তু অতীতে কোনো জঙ্গি ট্র্যাক রেকর্ড থাকে না। এদের অনেকেই উচ্চ শিক্ষিত হন, সম্ভ্রান্ত রুচিশীল পরিবার থেকে আসেন, কিন্তু কোনো একটা সময় এরা জঙ্গি জিহাদিদের সংস্পর্শে আসায় তাদের মস্তিষ্কে জিহাদের চাষ হয়, ঘৃণার চাষ হয়, সংখ্যালঘু বিরোধী মনোভাব তীব্র হয় এবং তারা মনে করে যে জীবন দিয়ে দেব, আত্মঘাতী জঙ্গি হব, তাহলে পরকালে গিয়ে শান্তি পাবো, সুখ পাবো, সমৃদ্ধি। এইভাবে মগজ ধোলাই হয়। সেই জন্যই তো মানুষ আত্মঘাতী জঙ্গি হয়। রাডিকাল ইসলামের বারবারন্ত কোন পর্যায়ে পৌঁছেছে সারা বিশ্ব সেটা দেখছে। বাংলাদেশ তার ব্যতিক্রম নেই। আমাদের 2200 কিলোমিটারের উপর দীর্ঘ সীমান্ত আছে, তার মধ্যে 538 কিলোমিটার অরক্ষিত। খুব সতর্ক থাকতে হবে, খুব সতর্ক থাকতে হবে। বাংলাদেশে যেভাবে মৌলবাদের চাষাবাদ হচ্ছে তার অভিঘাত সীমানা পেরিয়ে এখানে পড়বে না কে বলতে পারে। অধীর চৌধুরী বলছেন না যে এখনো যদি আমরা সতর্ক না হই, এই মুর্শিদাবাদ, দিনাজপুর, মালদাকে জঙ্গি জিহাদিরা এক্সটেন্ডেড বাংলাদেশ হিসাবে দাবি করবে। আর ভারতের স্বাধীনতার 2 দিন বাদে কিন্তু মুর্শিদাবাদ স্বাধীনতা পেয়েছিল। ইতিহাসকে মনে রাখতে হবে। এখন তাই ক্ষুদ্র দলীয় রাজনীতি করার সময় নয়। এখন বাংলাকে বাঁচানো, ভারতকে বাঁচানো হচ্ছে আমাদের লক্ষ্য। 140 কোটি ভারতবাসী নিরাপত্তা সুরক্ষিত করার জন্য সরকার যাই পদক্ষেপ নিক না কেন আমাদের সমর্থন করতে হবে। এখানে সংকীর্ণ দলীয় রাজনীতির কোনো স্থান নেই।